আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে ২৬ জুন ২০২৫ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে ২ জুলাই ২০২৫ থেকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই কি পদে সার্কুলার দিয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কি। শুরুতেই যদি আমরা দেখি ১ নম্বরে হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত, এটার গ্রেড হচ্ছে নবম এবং তৎসহ দেওয়া অন্যান্য ভাতা দেওয়া, অর্থাৎ এখানে যে বেতন আছে তার সাথে অন্যান্য যে ভাতা আছে সেগুলোও সে পাবে। পদের সংখ্যা হচ্ছে ৬টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স সম্পন্ন করে থাকেন অথবা অনার্সের সমমানের কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে হচ্ছে মেডিকেল অফিসার, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত, বেতনের গ্রেড হচ্ছে নবম এবং তার সাথে অন্যান্য যে ভাতা আছে সেগুলোও পাবে। পদের সংখ্যা হচ্ছে একটি, বয়সসীমা হচ্ছে ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ সনের ৬১ নং আইনের অধীন রেজিস্টার্ড হতে হবে, অর্থাৎ আপনার এমবিবিএস কমপ্লিট থাকতে হবে এবং ডেন্টাল কাউন্সিলের অধীন যে রেজিস্টার হতে হয় সেটা আপনাকে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স ২/৭/২০২৫ ইং তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আর চাকরির জন্য আবেদন আগামী ২/৭/২০২৫ তারিখ সকাল ১০টা হতে ২৪/৭/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে, অর্থাৎ আবেদনের মেয়াদ হচ্ছে ২৪/৭, অর্থাৎ জুলাইয়ের ২৪ তারিখ পর্যন্ত আপনি হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন। আর অনলাইন ব্যতীত এই আবেদন হচ্ছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ ডাকযোগে বা সরাসরি আপনি আবেদন করতে পারবেন না, অনলাইনে আবেদন করতে হবে। গ নম্বরে হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত, সেক্ষেত্রে আপনার ওই অফিসের অনুমতি নিয়ে আবেদন করতে হবে, বা অনুমতি ছাড়াও যদি আপনি আবেদন করেন, কিন্তু যখন বর্তমান যেই সার্কুলার আবেদন করবেন এই আবেদনের ভাইবার সময় আপনাকে অবশ্যই হচ্ছে ছাড়পত্রের মূল কপিটা জমা দিতে হবে। আচ্ছা, এছাড়া আরও বেশ কিছু লেখা আছে, এটা পড়লে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি হচ্ছে মূল জায়গায় চলে যাই, যে এখানে হচ্ছে কিছু শর্তাবলী বলছে যে আবেদন কবে থেকে শুরু হয়েছে, এটা তো ইতিপূর্বে জানছেন। আবেদন শেষ হবে ২৪/৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আর হচ্ছে আমরা যদি একটু আবেদনের ফি সম্পর্কে ধারণা নিই, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তার আগে বলে নিচ্ছি, যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি যে হচ্ছে ফি সম্পর্কে কত টাকা নেয়, তাহলে এখানে দেখেন একটা লেখা আছে যে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে, যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে ২টি এসএমএস করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেবেন, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তার থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আচ্ছা, পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা, যেটা কিনা অফেরতযোগ্য, অর্থাৎ ২২৩ টাকা আপনাকে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য সকল, অর্থাৎ এখানে যে ২টা পদ আছে ২টা পদের জন্য আবেদন ফি হচ্ছে ৫০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ৬ টাকা। তো এই ছিল হচ্ছে আপনার আবেদনের ফি। এখন হচ্ছে আপনি যদি আবেদন নিজে করেন সেক্ষেত্রে আবেদনের ফি জমা দিতে হলে আপনাকে হচ্ছে অবশ্যই একটা টেলিটক সিম থাকতে হবে এবং
আপনার যেই পরিমাণ ফি সেটা অবশ্যই রিচার্জের মাধ্যমে আপনার ব্যালেন্সে থাকতে হবে। এরপরে হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে টাকা জমা দিবেন। সেই প্রসেসটা যদি একটু বলে দিই, আপনি হচ্ছে আপনার মেসেজের ডিসক্রিপশন অপশনে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে RDA স্পেস, তারপরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া থাকবে, ওই ইউজার আইডিটা লিখে 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে হচ্ছে আপনার আবেদন অনুযায়ী কত টাকা আপনার ফি আসবে, এবং হচ্ছে আপনাকে একটা পিন লিখে দেওয়া হবে এবং আপনি ওই ফি দিতে এগ্রি কিনা সেরকম একটা নোটিশ করা হবে। দেন হচ্ছে সেকেন্ড এসএমএস আপনি করবেন হচ্ছে আবার পুনরায় আপনি আপনার মেসেজের ডিসক্রিপশন অপশনে যাবেন, গিয়ে হচ্ছে লিখবেন হচ্ছে RDA স্পেস লিখবেন, দেন হচ্ছে ইয়েস লিখে আপনাকে যে পূর্বের মেসেজে একটা পিন দিয়েছিল ওই পিনটা লিখে আপনি পুনরায় 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। পরবর্তীতে আপনাকে একটা রিপ্লাই এসএমএস দেওয়া হবে, কংগ্রাচুলেশন জানাবে এবং হচ্ছে আপনার নাম দিবে, এরপরে হচ্ছে আপনার টাকা জমা প্রদান হয়েছে সেরকম একটা নোটিশ করবে। নোটিশ করার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটা কিনা আপনি যখন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে এটা কাজে দিবে। তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।